ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে আরও জানাতে চান্দুরা বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং মানুষজন যারা অবরোধ করেছেন তারা কি বলছেন? সাকিব, ঢাকা সিলেট মহাসড়কের চান্দরা বাস স্ট্যান্ড আজকে বেলা 11টার থেকে অবরোধ কর্মসূচি চলছে সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে। এবং এর ফলে যে সমস্যা যেটি হচ্ছে যে মহাসড়কের দুই পাশে অন্তত 30 কিলোমিটার এলাকাতে তীব্র যানজট তৈরি হচ্ছে। আপনি নিশ্চয় আমার পেছনে ছবিতে দেখতে পাচ্ছেন, সেটি এই যানজট কিন্তু পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে আসলে এই অবরোধের ফলে দুই পারের অর্থাৎ মহাসড়কের দুই পাশে যে যানবাহনগুলো যেটি আটকা পড়ছে সেটি কিন্তু প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে এখন পর্যন্ত এই অবরোধের কারণে। এবং এর ফলে এখানে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা আসলে এখন পর্যন্ত কিন্তু এই অবরোধ এলাকাতে কিন্তু প্রশাসনের কাউকে আমরা আসতে দেখিনি। শুধুমাত্র বিজয়নগর থানা পুলিশ আসলে সকাল থেকে এখানে আসলে যারা অবস্থান করছেন, তবে আসলে তাদের কথা এখানকার যারা অবরোধ করেছেন তারা কিন্তু শুনছেন না। তারা বলছেন যে প্রশাসনের পদস্থ জায়গা থেকে যদি কোনো ধরনের সুস্পষ্ট বার্তা না আসে, অর্থাৎ তারা যে দাবিটি যেটি জানাচ্ছেন যে বিজয়নগরের চান্দর এবং বুধুমতি ইউনিয়নকে যেটি আসলে ভাগ করে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশনের থেকে বাতিল করা না হয় এবং সেটির জন্য যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না আসে, সেক্ষেত্রে তারা এই যে অবরোধ করেছে সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তবে এখানকার যারা আয়োজক যারা আছেন, অর্থাৎ যাদের উদ্যোগ এটি হচ্ছে, সর্বদলীয় সংগ্রাম পরিষদের যিনি আহ্বায়ক আছেন ইমাম হোসেন, তিনি যেটি বলছেন যে তারা আসলে এই যে যাত্রীদের যে দুর্ভোগ হচ্ছে সেটি কিন্তু তারা স্বীকার করছে। কিন্তু তারা বলছেন যে তাদেরও কিন্তু এটি একটি অস্তিত্ব লড়াই বলে তারা আমাদেরকে জানান দিচ্ছেন। তারা বলছেন যে এই যে বিজয়নগর দুটি ইউনিয়নকে যেটি নিয়ে যাওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে, তার ফলে এই যে চান্দর এবং বুধুমতি ইউনিয়নের প্রায় ৭,০০০ যারা ভোটার আছেন তারা কিন্তু চরম যে একটি যে অর্থনৈতিক এবং প্রশাসনিক ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এবং সেজন্য তারা এই এই সাময়িক এই দুর্ভোগটিকে আসলে তারা মানার জন্য কিন্তু তারা বলছেন যে যদি এটি আজকের মধ্যে যদি একটি সুস্পষ্ট ঘোষণা না আসে, সেক্ষেত্রে তাদের যে অবরোধ যেটি চলছে সেটি কিন্তু চলমান থাকবে। এবং ইমাম হোসেন বলছেন যে তাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ এবং নৌ পথ অবরোধ কিন্তু তারা করবেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং তারা বলছেন যে যদি আজকের মধ্যে তারা যে কোনো ভাবেই হোক তারা এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল হবে, এই মর্মে তারা একটি ঘোষণা দিতে চাচ্ছেন। তো সাকিব, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার চান্দরা বাস স্ট্যান্ড এলাকা থেকে এই যে মহাসড়কের যে অবরোধ, তার ফলে যে যানবাহনের যে চালক এবং যাত্রীদের যে দুর্ভোগ সেই সংক্রান্ত সবকিছু খবর। আজিজুল সঞ্চয় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখন বিকেলে নেব ছোট একটা বিরতি, ফিরবো কিছু